প্রমত্তা মেঘনার অব্যাহত ভাঙনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম। ভাঙন ঝুঁকিতে শতাধিক বাড়ি, ঘরবাড়ি সহ কৃষিজমি। দ্রুত ভাঙন ঠেকাতে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে উপজেলা প্রশাসন। আর ভাঙন রোধে স্থায়ী প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে পানি উন্নয়ন বিভাগ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীর তীরবর্তী গ্রামগুলোতে আবারও দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। উপজেলার দাসকান্দি, কেদেরখোল ও চিত্রিচর লাপাং সহ 10 থেকে 15টি গ্রামে শুরু হয়েছে ভাঙন। গত কয়েকদিনে নদীগর্ভে বিলীন হয়েছে 25 থেকে 30টি বাড়ি। অব্যাহত ভাঙনে ঝুঁকিতে নদী তীরবর্তী আরও শতাধিক ঘরবাড়ি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আতঙ্কে অনেকেই ঘরের আসবাবপত্র সরিয়েছেন। কেউ কেউ কোনোরকম প্রাণে বাঁচলেও নদীগর্ভে বিলীন হয়েছে তাদের আসবাবপত্র ও গবাদি পশু। এমত অবস্থায় সরকারের সহযোগিতা ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। নবীনগর উপজেলার যে গ্রামগুলো নদী ভাঙ্গন প্রবণ আছে, সেগুলো কিন্তু বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে। দ্রুত যদি সরকার আমাদের এই বেড়িবাঁধের জন্য কোনো প্রস্তুতি না নেয়, তাহলে দেখা যাচ্ছে আমাদের যে বর্তমানে বসত বাড়ি আছে এইগুলো থাকবে না। যে বাড়িতে বাংটাছে তো আমরা টাকার কোনো নেই, ক্ষমতা নেই। ভাঙন এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 500 কোটি টাকার প্রজেক্ট আমাদের শুধু নবীনগর উপজেলার জন্যই বরাদ্দ। তো আমার মনে হয় যে এটা প্রজেক্টটা পাস হয়ে গেলে আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এই ভাঙনপ্রবণ এরিয়াগুলো আমরা রোধ করতে সক্ষম হব। এদিকে একটি স্থায়ী প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে পানি উন্নয়ন বিভাগ। সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে একটা বড় প্রকল্প বোর্ডে সাবমিট করি এবং সেটা বোর্ডে যাচাই বাছাই করে সেটা মন্ত্রণালয় রয়েছে, যেটা ওখানে প্রক্রিয়াধীন রয়েছে। তো এই প্রকল্পটা যদি বাস্তবায়ন করা যায়, সেক্ষেত্রে এখানকার সমস্যাগুলো সমাধান হবে। মেঘনার নবীনগর অংশে ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।